বাহ, আপনার হাতে তো জাদু আছে। ও না না, এমন কিছু না, আপনি সুন্দর তাই ছবি সুন্দর আছে। আমি সুন্দর না, তা আপনি তো মাত্র এটা বললেন। খুব বলেছে, আপনি সুন্দরী, খুব সুন্দর। সুন্দর তো ছেলেরা হয়। জানো, আমার কাছে না আমার মাহিনা তোমাকে একদম একরকম লাগে। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট, আর তুমি অনেক বড় বিদেশ। তোমাকে দেখি না খুব আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় আত্মীয় ভাব দেয়। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর, এতটা সুন্দর ইচ্ছে করতে থেকে যায়। গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর, একটা জিনিস খুবই সুন্দর নেই গ্রামে। কি গ্রামে মেয়েরা? তাহলে কি গ্রামে নেই ঘোর। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। আমি ট্রাই করছি, আমার সাথে একটু কথা বলবো। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। সবসময় ঘরে বসে খেতে চলবো? পুরো গ্রামটা ঘুরে দেখলাম, খুব সুন্দর। পুরা গ্রাম ঘুরে আসো, আমার ঘরে একবার যাও নাই। আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দরী ছিল, বয়সের সাথে সাথে বুড়া হচ্ছি। আপনি এখনো খুব সুন্দর, জানেন? সুন্দর হইলে আমাকে ছাড়া হইলে শুধু বেড়াতে যেটা। আমার যখন খুব মন ভালো থাকে অথবা খুব মন খারাপ থাকে তখন আমি এই জায়গায় হাসি। আমার কেন নিয়ে আসলেন? আমি স্পেশাল কেউ? ব্যাপারটা সেরকম না। একটা প্রশ্ন করবো, ব্যক্তিগত। আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কষ্ট দিয়েছে, খুব ভালোবেসে যতনে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করি না। ভুল কনসেপ্ট। প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না, আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে আপনার হৃদয় ভিতরে একটা বাসা করে ফেলবে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আমি যে বাইরে থেকে যেমন দেখা যায়, আমি ভিতরের মানুষটা এমন না। ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষ সবচেয়ে বেশি কিসে প্রেম করে জানেন? কিসের? কথা। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক দক্ষ। মোটেও দক্ষ না। এটা অনেক রোগ, তবে হবে খুঁজে। কাকা, আমার মাত্র মেয়ে পড়াশোনায় মেধাবী, ভালোবাসছিল আমাদের পাশের গ্রামের এক ছেলেকে। ভালোবাসা ভুল না, ভুল হলো ভুল মানুষের ভালোবাসা। আমাদের চির প্রতিদ্বন্দ্বী এক পরিবারের ছেলেকে সে ভালোবাসছিল, কেউ মেনে দিতে পারে। তুমি এখানে? আমি তো পুরা বাড়ি খুঁজেও তোমাকে পেলাম না, এই জন্য তোমার চা তোমার রুমে রেখে আসছি। আমি তাহলে রুমে যাই। আচ্ছা। কি করতেছ? আমি ওই জাস্ট ফেসবুকের আপডেট গুলো চেক করছিলাম। ফেসবুক? ফেসবুকটা খেয়ে পেছান, আমার একটু শিখে দেন। বাট হঠাৎ ফেসবুক কেন শিখতে যাচ্ছেন? এমনি। আচ্ছা থাক, বাদ দাও, করবেন না। কি মিঠু, আচ্ছা কেমন? ঢাকায় আমার ঢাকায় আমার ঘুরতে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা, অসুবিধা আছে? কি রে আমিরা, কি সমস্যা তোর? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো? কি রে, কোনো সমস্যা আছে? বস থাকে। ওই ভাই, কোনো সমস্যা নাই, আমি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ভাই একটা সমস্যা কিন্তু আছে, তোর ভাবি কারো লোকে দেখবে সত্যা না আমার ভিতরে জানি কেমন করে। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। চল আমাকে এগুলো কথা বলবি না আমিরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চল এখান থেকে, চলো।
যাবে মা যাবে। ওমা ওর আবার কি দরকার ছিল? কথা বলতে পারতেন নাকি আমার সাথে কথা বললো আমি কিছু করবো? কেমন ছিল? নাকি আচ্ছা ওই ছেলেগুলো কে ছিল বললেন না তো? ওর নাম আমিরা। আমিরা ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো, ঠিক আছে? এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমির একটা সন্ত্রাসী, তাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ কিছু কিছু ঘুরে, আমার একদম ভালো লাগে না। আপনি চাইলে করতেই পারতেন কি করতে পারতাম? ইলেকশন। চাচা তোমার এই বাড়িতে হ্যাঁ চাচা আইতে পারি না। আপনি বাড়ির বই নিয়ে যে বহুদিন আগে গেছিল গা, এই বইনের কলারে আপনারা নিজ বাড়িতে দাইয়া দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আমি জানি আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না স্যার। এই যে দেখেন, নিজ চোখে দেখেন। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? বেরো। কেমন দিলাম মিজান সরকারের কাছে? to